আসলে আগে অনেকবার দেখেছি, যেহেতু এটা নির্মাণ প্রক্রিয়ার সাথে আমি জড়িত ছিলাম। আমি আসলে বসে বসে যেটা এনজয় করছিলাম, যে আশেপাশের মানুষ যে কনক্লুশন গুলোতে আসতে চাচ্ছিল, আহ, যে আচ্ছা সাহায্য ঢোকার পরে বললো এই লোকটাই দিলে, তারপরে বললো ছেলেটার মনে হয় আরেকটা প্রেম হয়েছে, তো মেয়েটার মনে হয় কোনো সমস্যা আছে। আমি এটাই এনজয় করছিলাম যে সাকসেসফুলি মিস্ট্রিটা তৈরি করতে পেরেছে, এবং মিস্ট্রিটা একদম শেষ সিকোয়েন্সে গিয়ে বিভিন্ন। তো আমার তো দেখা, আমি দেখছিলাম অন্যের দেখার ভঙ্গিটা। ভালো লেগেছে আমার, যে একটা জিনিস খুব ইন্টারেস্টিং লেগেছে, যে সোহেলের ক্যারেক্টারটা সারাক্ষণই তার মাকে এবং বউকে ব্লেম করে, কিন্তু বাবাকে কখনো ফেলে রেখে যাওয়ার জন্য ব্লেম করে না। একটা টিপিক্যাল মেল ডমিনেটিং সোসাইটি রিপ্রেজেন্টেটিভ। আর আমরা তো এখন স্পয়লার দিতে পারবো না, কেমন লাগবে ময়রা দিয়ে মিষ্টি খাবে। আমার মনে হচ্ছে আমি না উত্তরটা দিয়ে দিয়েছি, যে আমি এই ছবিটি বহুবার দেখেছি, যেহেতু শুটিং থেকে শুরু করে এডিটিং এভরিথিং আমি আসলেই দেখছিলাম আমার আশেপাশে তাদের রিয়াকশন ছিল, তারা গল্পটাকে কিভাবে ইন্টারপ্রেট করছিল, কোন দিকে যাচ্ছিল, রহস্যটার কাছাকাছি কেউ কেউ পৌঁছেও গেছে, মেয়েটা বোধহয় সত্যি না। আমি এগুলো এনজয় করছি। এটা একদমই সংলাপ রচয়িতা বকির আহমেদ চৌধুরী, তাকে জিজ্ঞেস করি। আমি না জীবন ধর্মী বুঝি না। আমরা যেভাবে কথা বলি, যা কথা বলি সবই তো জীবনের কাছাকাছি কথা, যে কথাগুলো কোনো মানেও থাকে না, সেগুলো একটা মানুষ তার জীবনে বলে। এখানে কিছু সত্য কথা ছিল, যেগুলো সচরাচর আমরা হয়তো সামনে আনি না। সেদিক থেকে রিফ্রেশ, সেদিক থেকে ব্যাপারটা রিফ্রেশ।